আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন শাসনামল নিয়ে সাজানো হয়েছে। আজকে আমরা জানব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার অর্থাৎ 1857 সাল থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার 1856 খ্রিস্টাব্দের মধ্যে সম্পন্ন হয়। পারস্যের দরবারে রাশিয়ার প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ায় ইংরেজরা আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদের সহিত মিত্রতা স্থাপন করতে চাইলে দোস্ত মোহাম্মদ ইংরেজদের নিকট পেশোয়ার জেলা দাবি করেন। এই সূত্রে লর্ড অকল্যান্ডের শাসনকালে প্রথম আফগান যুদ্ধ অর্থাৎ 1838 সাল থেকে 1842 সাল পর্যন্ত এই যুদ্ধ চলেছিল আরম্ভ হয়। এই যুদ্ধে ইংরেজরা বিপর্যয়ের পর আংশিক জয়লাভ করলেও বিশেষ কোনো সুবিধা হয়নি। এরপর লর্ড লিটনের আমলে, লর্ড লিটনের শাসনামল ছিল 1876 থেকে 1880 সাল পর্যন্ত। লর্ড লিটনের আমলে দ্বিতীয়বার আফগান যুদ্ধ হয়। এই যুদ্ধে আমির শের আলী পরাজিত হয়ে পলায়ন করেন। ইংরেজরা শের আলীর পুত্র ইয়াকুব খাঁকে আফগানিস্তানের সিংহাসনে বসান। এই যুদ্ধে ফলে কালাত রাজ্য, গিলগিট, কয়োটা, সিবি এবং বোলানগিরি পথের উপর ইংরেজদের অধিকার স্থাপিত হয়। পরবর্তীতে গভর্নর জেনারেল লর্ড রিপন শের আলীর ভ্রাতুষ্পুত্র আব্দুর রহমানকে আফগানিস্তানের আমির রূপে স্বীকার করে সন্ধি করেন। লর্ড চেমসফোর্ডের আমলে আমির আমানুল্লাহ ইংরেজ আক্রমণ করেন 1919 খ্রিস্টাব্দে। তৃতীয় আফগান যুদ্ধ শুরু হয় এবং আমানুল্লাহ যুদ্ধে পরাজিত হন। এইরূপ ইঙ্গো আফগান যুদ্ধে আফগানিস্তান অধিকার করা সম্ভব না হলেও বেলুচিস্তান ও বোলানগিরি পথ অধিকারের ফলে উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষিত হয়। প্রথম ব্রহ্মযুদ্ধ সংঘটিত হয়েছিল 1824 থেকে 1826 সাল পর্যন্ত। প্রথম ব্রহ্মযুদ্ধে টেনোসেরিম এবং আরকান অঞ্চল এবং দ্বিতীয় ব্রহ্মযুদ্ধের ফলে পেগু অঞ্চল ইংরেজদের অধিকারে আসে। ফলে চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর পর্যন্ত সমুদ্রোপকূল ব্রিটিশের অধিকারে আসে। 1886 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এইভাবে প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের পর ভারতবাসী তাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। জাতীয় কংগ্রেসের দীর্ঘকালের স্বাধীনতা আন্দোলনের ফলে স্বাধীন ভারত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। প্রধানত গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন সম্পূর্ণ অহিংসভাবে পরিচালিত হয়, কিন্তু ভারতের অখণ্ডতা ও ঐক্য বিনষ্ট করে ভারত ও পাকিস্তান এই দুটি স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি হয়। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী হন। অপরদিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন আর প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। 1946 খ্রিস্টাব্দে ভারতে যে সাধারণ নির্বাচন হয় তাতে প্রায় সকল প্রদেশে কংগ্রেস জয়যুক্ত হয় এবং সিন্ধু ও বঙ্গদেশ ব্যতীত সকল প্রদেশ কংগ্রেস মন্ত্রিসভা গঠন করেন। 1946 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতের শাসনতান্ত্রিক উন্নতি বিধানের জন্য আলাপ আলোচনার উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন প্রেরণ করবেন এই ঘোষণা দেন। মিস্টার জিন্নাহ মুসলিম লীগের বিরোধিতা সত্ত্বেও ক্যাবিনেট মিশন পাকিস্তান দাবি অগ্রাহ্য করে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত হয় যে সংবিধান রচনার পূর্ব পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। 1946 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের যে বিস্তার সম্পর্কে আপনার কোন দিকটি ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।